সন্ধ্যাবেলা রাঙ্গা মানে আমার ননদ বলছিল চাট খাবে। তারপর সবাই মিলে ভাবলাম চলো আজ চাট খাওয়া যাক। রাঙ্গা বাজার থেকে চাট বানাতে যা কিছু লাগে সব নিয়ে এলো। তারপর দিদিভাইকে বলল, দিদিভাই হচ্ছেন আমার বড় যা, ওনাকে বললো উনি নাকি খুব ভালো ঘুগনি বানাতে পারেন, তাই বলল উনি নাকি ঘুগনিটা রেডি করবেন। তারপর দিদিভাই ঘুগনিটা বানালেন আর আমরা সবাই মিলে এখানে চাটটাকে রেডি করছি সবার জন্য। রাঙ্গা ঘুগনিগুলোর উপরে চাট খেতে যা যা লাগে, শসা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো, বাদাম ভাজা সব রেডি আছে। একটা একটা করে সব দিচ্ছে বাটিগুলোতে সবার জন্য। এদিকে দিদিভাইও হেল্প করছেন রাঙ্গাকে সবগুলো দিতে হেল্প করছেন। সসটা একটু একটু করে পড়ছে। সসটা আনা হয়েছিল না, এটা আগের দিনের সস ছিল। আগের দিন আমরা এগরোল খেয়েছিলাম, ওই সসটা রয়ে গিয়েছিল, তাই ওটা থেকে একটু একটু করে অ্যাডজাস্ট করে সবাইকে দেওয়া হচ্ছে। তারপর এটার মধ্যে রাঙ্গা বাদাম, পাঁপড় ভাজা সব কিছু দিয়ে দিচ্ছে। এখানে এসেছেন আমার বর, এসে উনিও একটু হেল্প করছেন, সসটা নিয়েছেন দেওয়ার জন্য। তারপর ওনাকে বললাম ভুজিয়াটাও সব বাটিতে একটু একটু করে দিয়ে দাও। এখানে তারপর ভুজিয়াটা দিয়ে দেওয়া হচ্ছে। সবার জন্য রেডি হয়ে গেছে চাট। ওরা ভাই বোন দুজনে মিলে সবার জন্য রেডি করে নিচ্ছেন। তারপর এগুলোর উপরে একটু একটু চাট মশলা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি। টেস্টটা বেশ ভালোই হয়েছিল, খেতে বেশ মজাই লাগছিল। দিদিভাই, রাঙ্গা, আমি একসঙ্গে বসে খাচ্ছি। আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগে? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।